আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি হবে মূলত খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ সীমারেখা পৃথিবীর এবং গুরুত্বপূর্ণ প্রণালী সমূহ যেগুলো বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে এসে থাকে এবং ভর্তি পরীক্ষাতেও আমরা এই প্রশ্নগুলো দেখি এবং সমাজ বিজ্ঞান বা ভূগোলে মূলত এই প্রশ্নগুলো বেশি রয়েছে শিক্ষার্থীদের জন্য। চলো তোমরা স্বল্প দৈর্ঘ্যের ভিডিওটি কন্টিনিউ করতে থাকো এবং নতুন কিছু শিখতে থাকো। ফ্রান্স কর্তৃক জার্মান ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখার নাম কি? নাম হচ্ছে জ্যামিনো লাইন। জার্মান কর্তৃক জার্মান ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখার নাম কি? জিগফ্রিড লাইন। অর্থাৎ জার্মান যেটা নির্মাণ করছে জার্মান আর ফ্রান্সের সীমান্তে, তার নাম দিছে জিগফ্রিড লাইন। আর ফ্রান্স যেটা নির্মাণ করছে ফ্রান্স এবং জার্মানের সাথে, মানে দুই দেশ, ফ্রান্স যেটা বানায় সেটার নাম হচ্ছে ম্যাজিনো লাইন এবং জার্মান যেটা বানায় সেটা হচ্ছে জিগফ্রিড লাইন। জার্মানি ও পোল্যান্ডের মধ্যে নিরূপিত সীমারেখার নাম কি? ওডেরনিশ লাইন। জার্মান পোল্যান্ডের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা হিন্ডারবার্গ লাইন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখাকে বলা হয় ডুরান্ড লাইন। ম্যাকমোহন কর্তৃক ভারত ও চীনের মধ্যে সীমানা চিহ্নিত লাইনকে বলা হয় ম্যাকমোহন লাইন। র্যাডক্লিফ কর্তৃক ভারত পাকিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। ম্যানারহেইম কর্তৃক রাশিয়া ও ফিনল্যান্ডের মধ্যে চিহ্নিত সুরক্ষিত সীমানা রেখার নাম কি? ম্যানারহেইম লাইন। যুক্তরাষ্ট্র কর্তৃক উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম সীমান্তে নির্মিত ইলেকট্রনিক বেষ্টনীর নাম কি? লাইন ম্যাকনামারা লাইন। ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী রেখা যেরকম লাইন অব কন্ট্রোল আর ওয়াঘা সীমান্তে অবস্থিত ভারত ও পাকিস্তানের মধ্যে, তার মানে যদি বলা হয় ভারত ও পাকিস্তানের মধ্যে কোন সীমানা অবস্থিত? ওয়াঘা। চীন ও ভারতের সীমান্তবর্তী রেখার নাম কি? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমানা চিহ্নিতকরণ রেখার নাম হচ্ছে সনোরা লাইন। সনোরা লাইন। সনোরা লাইন। আবার বলি আমি একটু শোনো। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমানা চিহ্নিতকরণ রেখার নাম হচ্ছে সনোরা লাইন। এখন আমরা দেখব প্রণালী সমূহ যেগুলো বেশি বেশি এসে থাকে ভর্তি পরীক্ষায় মূলত এবং চাকরি পরীক্ষাতে। পৃথক করেছে কোন দুইটি দেশ এবং কোন রেখা বা কোন প্রণালী? আমরা দেখব ভারত শ্রীলঙ্কা কোন প্রণালী আলাদা করেছে? পক প্রণালী। এশিয়া আমেরিকা আলাদা করছে বেরিং প্রণালী। আফ্রিকা ইউরোপ আলাদা করছে জিব্রাল্টার প্রণালী। এশিয়া এবং ইউরোপ আলাদা করছে বসফরাস প্রণালী। ফ্রান্স এবং ইংল্যান্ডকে আলাদা করছে ইংলিশ চ্যানেল। ইরান ও সংযুক্ত আরব আমিরাতকে পৃথক করেছে হরমুজ প্রণালী। এবং সংযুক্ত করছে, দেখো, ভারত মহাসাগর ও আরব মহাসাগর সংযুক্ত করছে পক প্রণালী। চুকচি সাগর ও বেরিং সাগর সংযুক্ত করছে বেরিং প্রণালী। উত্তর আটলান্টিক ও ভূমধ্য সাগর সংযুক্ত করছে জিব্রাল্টার প্রণালী। মর্ম সাগর ও কৃষ্ণ সাগর সংযুক্ত করছে বসফরাস প্রণালী। আটলান্টিক ও উত্তর মহাসাগর সংযুক্ত করছে ইংলিশ চ্যানেল। পারস্য উপসাগর ও ওমান উপসাগর সংযুক্ত করছে হরমুজ প্রণালী। আমরা দেখলাম প্রণালী সমূহ যেগুলো কোন কোন দেশকে আলাদা করেছে এবং কোন কোন মহাসাগর সমূহকে একত্রিত করেছে, সেই সকল বিষয়গুলো যেগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষাতে আমরা দেখে থাকি। আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে এরকম গুরুত্বপূর্ণ আবার আপনাদের সাথে কথা হবে।